আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। আর এই দৈনিক রাশিফল থেকে আপনারা জানতে পারবেন আপনাদের আগামীকাল দিনটি কেমন যাবে। দেখুন, ১২টি রাশির কখনো ভালো হতে পারে না, আবার খারাপও হতে পারে না। তাই আমাদের ভালো এবং খারাপ উভয়ই থাকবে। আর সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার জন্য যথেষ্ট শুভ, আপনার জন্য একটু সচেতন থাকা প্রয়োজন। আর সেইভাবে যদি চলতে পারেন, আপনাদের ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন আপনারা নিজেরাই ঘটাতে পারবেন এবং খারাপ দিকগুলো আটকাতে পারবেন। এই কথাটা আমি বলি, যদি মনে হয় বা আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আপনি দূর করতে পারবেন। আর যদি আপনার জানা থাকে যে আপনার ভালো কিছু সামনে অপেক্ষা করছে, সেটা আপনি লুফে নিতে পারেন, যদি জানেন তো। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা জেনেই গেছেন। এবার এই যে ১২টি রাশিকে নিয়ে আমার অ্যালার্ট করা, তার পিছনে অবশ্যই তো কারণ আছে। দেখুন, আমরা অনেকেই আছি যে এই প্রোগ্রামগুলো দেখছি, একটা টাইম পাস। সামনে চলে আসলো, দেখে নিলাম। যদি এইভাবে আপনি ব্যবহার করেন এই আলোচনা বা প্রোগ্রামটাকে, তাহলে আপনার জীবনে কোনো রকম উন্নতি বা অবনতি কোনোটাই হয়তো হবে না। এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি মনে হয় না আমি এটা সঠিকভাবে আমার জীবনে এপ্লাই করব। এটা আমার গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা শুনবো, এটা আমার জীবনে এপ্লাই করব। কিছু তো একটা রেজাল্ট আসবে। তাহলে আপনি সাকসেস পাবেন জীবনে। অনেক দূর এগোতে পারবেন। বহু জাতক জাতিকাদের আছে, আমি বহুই বলব। তাদের মধ্যে কোনো আগুন নেই, বড় হওয়ার স্বপ্ন নেই, কোনো রকম আশা আকাঙ্ক্ষা নেই। ও যেরকম আছে ভালো আছে। তাদের জন্য কিন্তু এই আলোচনাগুলো নয়। যাদের কোনো রকম তারা যেভাবে আছে সেইভাবে থাকতে চাইছে না, আরো ভালো থাকবে, আরো ভালো থাকবে, বা বড় একটা স্বপ্ন তাদের মধ্যে আছে, আগুন জ্বলছে, ধনী ব্যক্তি হওয়া বা বড় বাড়ির মালিক হওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু মিলবে। অর্থাৎ আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না। আমি গ্রহের কথা বলে দেবো ভালো আছে, আপনার সবকিছু ঠিকঠাক আছে আর আপনি সবকিছু পাবেন ঘরে শুয়ে বসে, কখনো সম্ভব না। গ্রহ তো অবশ্যই ভালো থাকা প্রয়োজন। তার সাথে, সাথে আপনার ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন। আপনার ইচ্ছা না থাকলে কখনোই এগুলো সম্ভব নয়। বিশেষ করে আমি এই কথাগুলো বলি। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারবেন, আর অনলাইনেও অবশ্যই পারবেন। দুভাবেই আপনাকে এই WhatsApp এ আসতে হবে, ভয়েস বা লিখে জানাতে হবে যে আপনি কি করতে চান। আপনি কি সরাসরি আসতে চান বা বাড়িতে বসে অনলাইন কনসাল্ট করাতে চান? সরাসরি আসতে চাইলে দুটো জায়গায় পেয়ে যাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির, নদীয়া জেলায় অবস্থিত, বীরনগর। যদি বীরনগর আসতে চান তাহলে আমার সাথে দেখা করতে, তাহলে সোম, মঙ্গল, বুধ বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর যদি আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করতে আসেন, এটাই হচ্ছে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, তাহলে কিন্তু আপনার বৃহস্পতিবার, রবিবার বাদে যেকোনো দিনই আসতে পারেন মায়ের দর্শনের জন্য। কোনো রকম এখানে মানে দিনের ব্যাপার নেই। সেটা হয়তো আমার সাথে কথা হবে না, কিন্তু আপনারা এসে মন্দির দর্শন করতে পারেন। মন্দির বা মা সকলের জন্য সমান। আর যদি মনে হয় আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানবো, তাহলে WhatsApp এসে ভয়েসে বা লিখে জানাবেন। আপনাকে আমাদের সিস্টেম বা প্রসেস যেটা আছে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে এখান থেকেই কল করা হবে। যদি আপনার মনে হয় নাম্বারটা তো পেয়ে গেলাম, কল করি, হয়তো আমার সাথে কথা বলবে, তাহলে ভুল করবেন। এই নাম্বারে WhatsApp বা ভয়েস লিখে যদি আপনি যোগাযোগ করেন WhatsApp এ, আপনার নাম্বারকে আমরা মান্যতা দেব। যদি কল করেন, সেই নাম্বারের আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। অবশ্যই কলে আপনার সাথে যোগাযোগ হবে যখন আপনি আমার ফ্যামিলি মেম্বার হবেন। আপনার সাথে আমার কানেক্ট হবে তারপর। সকলের সাথে সম্পর্ক রাখাটা অসম্ভব ব্যাপার কলিং এর মাধ্যমে। পাগল হয়ে যাবেন। কেউই পারবে না, সম্ভব নয়। ১০,০০,০০০ লোকের সাথে কানেক্ট। অল টাইম ৩০ থেকে ৪০,০০০ লোক ফোনের মধ্যে থাকে। বলুন কোন ফোনটা রিসিভ হবে? কোনোদিনও রিসিভ হবে না। আপনারা কখনোই লাইন পাবেন না। যখনই সিস্টেমেটিতে আসে তখন তার লেভেল হয়ে যায়। সেটা কন্ট্রোল চলে আসে। কারণ যারা করছে, যার বাচ্চা ৬ বছর ৮ বছর বয়স, ফোন আছে হাতে, সেও কল করছে, দরকার নেই তার। কেউ আবার অনেক বৃদ্ধ, ফোন আছে একটু কল করছে, মানে এগুলো কারণে মানে এগুলো করা। আর যখনই একটা সিস্টেমে আসবেন, তখনই কিন্তু এগুলো কমে যাবে। পরিষেবা ভালো পাবেন। যে কারণে এই প্রসেসটা করা। এবার আসুন আজকের যে আলোচনা, মূলত দৈনিক রাশিফল নিয়ে, সে বিষয় নিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করি।
দেখুন আমি মেষ থেকে মীন তো বলবই এক, এক করে। এর মধ্যে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ভাগ্য চমকাবে। আবার কিছু রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। অবশ্যই সতর্ক থাকলে সব আপনি আটকে দিতে পারবেন। সতর্ক না থাকলে সম্ভব না। তাই আমি বলব অবশ্যই সতর্ক থাকুন। সবটাই আপনি কিন্তু আটকাতে পারবেন। এটা সম্ভব। ১ম এই মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে আগামীকাল। আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন যদি ইচ্ছা থাকে তো। না থাকলে তো কোনো লাভ নেই। তবে আগামীকাল দিনটি শুভ, ভালো। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এটা বলতে পারি। তাই যেকোনো কাজ করার চেষ্টা করুন। করলে সাকসেস। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদের কিন্তু একই কথা বলব, দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে। তবে একটা জায়গায় বৃষরাশির জাতক-জাতিকাদের প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে অত্যাধিক খরচ বেড়ে যাবে। হঠাৎ করে আগামীকাল দেখা গেল যে আপনি এমনই একটা খরচের কাজ করে বসলেন, সেখানে কিন্তু আপনার স্থাবর-অস্থাবর সবটাই ঢুকে যেতে পারে। এতটা একটা শখের কারণে হতে পারে। তাই এই জায়গাটা আপনাকে যদি আটকাতে হবে। আটকাতে পারলে আপনি বেটার থাকবেন। না হলে কিন্তু হয়তো আগামীকাল বুঝতে পারবেন না। খরচটা করে বসবেন। এর যে ফলাফল সেটা কিন্তু আপনি হয়তো ২-৪ বছরেও শোধ করতে পারবেন না। তাই আপনার মনের ইচ্ছা, আশাকে একটু কন্ট্রোল করুন। অনেকটা ভালো থাকবেন। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক-জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন। আপনার জন্য যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। আপনার কোনো সুযোগ সুবিধা পেতে পারেন, আপনার কোনো শুভ খবর আসতে পারে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। ইনকাম অবশ্যই আপনার কিন্তু কিছু হলেও বৃদ্ধি পাবে। এগুলো সবটাই পজিটিভ। এই পজিটিভ দিকগুলো যদি আপনারা পজিটিভভাবে নিতে পারেন, সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটবে এবং সেটাই অপেক্ষা করছে। আমার কাজ আপনাদের জানানো, তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। যদি সঠিকভাবে চলতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। কর্কট রাশির জাতক-জাতিকারা যদি আগামীকাল মনে করে যে নতুন কিছু শুরু করবে বা কোনো ব্যবসার কারণে কথা বলবে বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবে, সেখানে কিন্তু সাকসেস হবে। যে যেভাবেই আগামীকাল দিনটি ব্যবহার করবে, সেখান থেকে তার কিন্তু সাকসেস আসবে। এতটাই ভালো সময় আগামীকাল কিন্তু থাকছে। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি অবশ্যই শুভ। সিংহ রাশির কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। তাই সিংহ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে হঠাৎ অর্থের জোয়ার আসতে পারে। সেটাকে অবশ্যই সঠিকভাবে ধরতে হবে। এই ধরাটাই চ্যালেঞ্জের বিষয়। তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু পারবেন এবং আপনার সময়ে কিন্তু চেঞ্জ আসবে। এতে কোনো সন্দেহের জায়গা নেই। তবে অবশ্যই অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব, দারুণ সময় থাকছে। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট পজিটিভ থাকবে। কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটতে পারে। কারণ আপনার কিন্তু অন্যের অর্থ আপনার হাতে আসার একটা যোগ তৈরি হয়েছে। অর্থাৎ ফাটকা আপনার ইনকাম ছাড়া কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটা অবশ্যই পজিটিভ। তাই চোখ কান খোলা রাখুন। যদি তুলা রাশির কথা বলি অবশ্যই সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। হতে পারে সাংসারিক প্রবলেম, হতে পারে ব্যবসা ক্ষেত্রে। তবে এই ঘটনাগুলো কিন্তু তাদের সাথে ঘটবেই ঘটবে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু এটা আটকাতে পারবেন তা না হলে সম্ভব নয়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন। যদি আপনি চান এগুলোকে চালহাট করে দিতে পারবেন, খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। কোনো রকম সমস্যা আপনার জন্য কিন্তু তৈরি হবে না। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই ছোটখাটো সমস্যা আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে। আপনার চোট লাগা, আঘাত লাগা বা সর্দি, কাশি, জ্বর হঠাৎ করেই কালকে দেখবেন আপনার শরীরটা ঠিক পারমিট করছে না। আপনার কিন্তু সাথ দিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে, আপনার কিছু অর্থ মেডিকেল বাবদ খরচ হতে পারে। এই ছোট দিকগুলো যদি আটকাতে পারেন তাহলে বেটার থাকবেন। আর্থিক দিক থেকে কোনো রকম আপনার খারাপ কিছু নেই। শুধু এই সমস্যাগুলো আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত। তাই এটা অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই আটকাতে পারবেন। এটা সম্ভব। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। আগামীকাল নতুন কোনো খবর পেতে পারেন। আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি আগমন হতে পারে। সেটা হতে পারে আপনার বয়োজ্যেষ্ঠ কেউ বা প্রেমিক বা প্রেমিকা।
এই ধরনেরও হতে পারে। যদি আপনি ব্যাচেলর থাকেন তো। এছাড়াও আপনার হাতে কিন্তু কিছু অর্থ এসেও ধরা দিতে পারে। তাই এই জায়গাগুলো আপনার জন্য অবশ্যই পজিটিভ। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন। চোখ কান খোলা রাখতে হবে। তারপর আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। হুট করে ঝামেলায় পড়ে যেতে পারেন, কেস কামারি হয়ে যেতে পারে। বা আপনার বদনাম সমালোচনাও হতে পারে। এই জায়গাগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। তাহলে দেখবেন অনেকটাই সেফ থাকবেন, ভালো থাকবেন। আর তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। ধরুন আপনার অনেক দিনের আটকে থাকা কাজ আপনি আগামীকাল চলে যান, সাকসেস হয়ে যাবে। অর্থাৎ আপনার দিনটি শুভ। এক কথায় যদি আমরা বলি আগামীকাল দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে কুম্ভ রাশির জন্য। আর মীন রাশির তো কথাই নেই, দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ আসবে। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা যেভাবেই হোক। কেউ হেল্প করুক, কেউ সাহায্য করুক বা আপনার কোনো পড়ে থাকা অর্থ রিটার্ন পাওয়া যেকোনোভাবেই হোক না কেন, আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী থাকবেন। এতে কোনো সন্দেহ নেই। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এইগুলো বুঝতে হবে। আপনি যখন আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন, সেটা সঠিক তথ্য পাবেন। আর এখান থেকে 50% জাতক জাতিকাদের লাভবান হতে পারে। আর 50% জাতক জাতিকাদের কিছু মিলবেই না। কারণ গ্রহ নক্ষত্র সকলের সমান থাকে না। যাদের ভালো থাকে মিলবে, যাদের খারাপ থাকে মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।